আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শপিং ব্যাগ দিয়ে গহনা বানানোর টিউটোরিয়াল। আপনারা যদি এই ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে গায়ে হলুদ বা পহেলা বৈশাখে এরকম গহনা বানিয়ে পড়তে পারেন। আর এই গহনা বানাতে তেমন কোনো খরচ নেই, শুধু পুঁতি কিনতে হবে আর কিচ্ছু না। গহনা বানানোর জন্য যে ফুলগুলো আমি গত ভিডিওতে তৈরি করেছিলাম সেই ফুলগুলো বসানোর জন্য আমি এখানে রাউন্ড শেপ করে একটা মোটা কাগজ কেটে নিয়েছি। তারপর আমি আমার হাতের মাপ অনুযায়ী এখানে রিবন কেটে নিয়েছি। আমি এখানে চিকন রিবন ব্যবহার করছি। আর আমার গহনাটা হবে লাল কালারের, কিন্তু এখানে রিবনটা আমার হয়ে গেছে পেস্ট কালার। আসলে আমার কাছে লাল কালার রিবন ছিল না, আর আমি এটা কোনো প্রোগ্রামে পরবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। তো আপনারা ফুলের সাথে ম্যাচিং করে রিবন নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা রিবনের ঠিক মাঝ বরাবর এরকম গ্লুগানের সাহায্যে এই গোল রাউন্ড শেপের মোটা কাগজটা বসিয়ে দিলাম। তারপর আমরা ফুলের পিছনে আবারও কিছুটা গ্লুগান লাগিয়ে দিব, দেওয়ার পরে এর উপরে বসিয়ে দিব। তো আপনারা যারা আমার ফুল বানানোর ভিডিওটি দেখেনি তারা আমার চ্যানেলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আমি সেখানে কিভাবে শপিং ব্যাগ দিয়ে এরকম ফুল বানাবেন তার টিউটোরিয়াল শেয়ার করেছি। আমি এই ভিডিওর ডিসক্রাইব বক্সে ফুল বানানোর টিউটোরিয়ালের ভিডিওটার লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো আমি এবার রিবনের দুই সাইডে একটু পুঁথি দিব। আমি এখানে লম্বাটা পুঁথি ব্যবহার করেছি, আর এখানে আমি রিবন ঢোকানোর জন্য একটু মোটা ফাঁকে সুই নিয়েছি বা বড় ছিদ্রে সুই নিয়েছি, যেহেতু রিবনটা ঢোকাতে সুবিধা হবে। এরপর আপনারা আপনাদের হাতের মাপ অনুযায়ী এখানে লম্বা করে পুঁতি নিয়ে নেবেন। আমি এখানে প্রথমে 7টা পুঁতি করে নিয়েছিলাম, তো আমার হাতের সাইজ অনুযায়ী তখন দেখছিলাম বড় হয়ে যাচ্ছে, তাই পরবর্তীতে একটা পুঁতি খুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ব্রেসলেট বানানো কমপ্লিট। কত সহজে আমরা ব্রেসলেট বানিয়ে ফেললাম। এবার আমরা কানের দুল বানাবো। আমি এখানে কানের দুলের ফুলগুলো বসানোর জন্য আবারও একটু কাগজ কেটে নিয়েছি, আর এই মোটা কাগজগুলো আমি বানিয়েছি বইয়ের উপরে যে মোটা কাগজ থাকে সেই কাগজগুলো দিয়ে। ফুলের পিছনে আমি গ্লুগান লাগিয়ে নিলাম, তারপরে এই কাগজের উপর ফুলটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। তারপরে এবার আমাদের কানের দুলের হুক লাগাতে হবে, যার জন্য আমি এখানে প্রথমে আবারও কিছু গ্লুগান লাগিয়ে নিলাম। তারপর শপিং ব্যাগের একটু রাউন্ড শেপের টুকরো বসিয়ে দিলাম। তো আমার শপিং ব্যাগের রাউন্ড শেপের টুকরোটি একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় করে কেটে নিলে ভালো হতো, বাট এটা পিছনে থাকবে, দেখা যাবে না, সমস্যা নেই। তো এবার আমি হুক লাগাবো। আপনারা এই ধরনের হুক বাজারে কিনতে পাবেন, অথবা আপনারা আপনাদের পুরনো কানের দুলের হুকও ব্যবহার করতে পারেন। তো আমি ফুলের সামনের অংশের দিকে সামান্য একটু গ্লুগান লাগিয়ে তারপর হাত দিয়ে চেপে হুকটা লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানের দুল বানানো কমপ্লিট হয়ে গেছে। কানের দুলগুলোতে আমি কোনো টার্সেল দেব না, আমি এরকম শুধু ফুলের শেপে রেখে দিব। তো এবার আমরা বানাবো গলার মালা বা নেকলেস। তার জন্য আমি এখানে 3টি রিবন নিয়েছি। আমি আমার গলার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। অনেকের গলা মোটা বা চিকন হতে পারে, আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী রিবন কেটে নেবেন। তারপর এই রিবনের ঠিক মাঝ বরাবর গ্লুগান লাগিয়ে আমি এখানে একটি কাগজের টুকরো বসিয়ে দিলাম, তার অপর পিসটা আবারও ঠিক একইভাবে বসিয়ে দিলাম, কারণ এখানে 3টি রিবন ব্যবহার করেছি যেন রিবনগুলো ছুটে না যায়। এরপর আবার আমি ফুলের পিছনে বেশ খানিকটা গ্লুগান লাগিয়ে এই সাদা কাগজের উপর বসিয়ে দিলাম। এবার আমি প্রথমে আপনাদের যে ব্রেসলেট বানানোর সময় পুঁতি গেঁথে দেখিয়েছিলাম, তো একই নিয়মে এখানেও পুঁতি গেঁথে নিব। তো আমি রিবনের দুই পাশে যে 3 লাইন 3 লাইন করে 6 লাইন আছে, সেই 6 লাইনে আমি পুঁথিতে গেঁথে নিব। আমি এখানে এবার পুঁথি লম্বাটাই ব্যবহার করেছি, আর এখানে পুঁথি নিয়েছিলাম আমি 15টার মতো। আর আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী পুঁথি নেবেন, কারো কম লাগতে পারে, কারো বেশি লাগতে পারে। তো আমি আপনাদের সবগুলো পুঁথি গেঁথে আর দেখালাম না, তো অফলাইন থেকে আমি পুঁথিগুলো গেঁথে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুঁথি গাঁথা শেষ, আর আমাদের কিন্তু মালা বানানোও কমপ্লিট। এখানে আমি শুধু সামান্য একটু রিবনের শেষের দিকে, মানে পুঁথি গাঁথার শেষের দিকে গ্লুগান ব্যবহার করছি, যাতে রিবন 3টি একসাথে জয়েন হয়ে থাকে। আর এখানে রিবন যেহেতু মোটা, সেহেতু পুঁথি সহজে বের হয়ে আসবে না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।